আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকের মতন ব্লগটা শুরু করলাম বেলা ১২টা ১টা থেকে। নামাজের পর আজান দিয়ে দিছে। তো আজকে রান্না বান্না করতেছি, আপনাদের মাঝে এটাই শেয়ার করি ভাবলাম। তো আজকে রান্না করতেছি মুরগির গিলা কলিজি, আর একটু পোলাও রান্না করে দিব ছেলে মেয়েদের। আর এখন আমি কাটছি সালাদ। তো দেখতে থাকুন পুরো ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের বোনের পাশে থাকবেন ইনশাল্লাহ, আমি থাকার চেষ্টা করব। আমি আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এই যে আমি সালাদ কেটে নিচ্ছি। পুরা এই যে আজকে রান্না করলাম মুরগির লটপটি, আর এই যে কলই শাক রান্না করলাম, পোলাও বসাবো। এই যে সালাদ বানিয়ে নিছি, এই যে পোলাও বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা, আজকে রান্না করলাম পোলাও। এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি, আর একটু সালাদ বানিয়ে নিলাম। তো দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বোনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য বসেছি আর কি শেয়ার করব। বাহিরের ব্যাপারে, প্রবাস জীবনে অনেক কষ্ট, প্রবাস আপনার ভাইয়ার মুখের থেকে শোনা আর কি, শোনা কথা। তো বিদেশ যাওয়া মানে কি, সবাই মনে করেন কোম্পানির মাধ্যমে যাবেন, কোম্পানি যারা নেয় তাদের মাধ্যমে যাবেন। তারা যদি কোম্পানির মাধ্যমে গেলে ভালো, আর যদি না হয় মনে করেন যে কেউ যদি নিজে ফ্রি ভিসায় যায়, তো ফ্রি ভিসায় অনেক টাকা খরচ হয়। তো কাজ চলে গেলে, আকামা না থাকলে মনে করেন পরে আবার যার কাছে যাবে কাজ চাইতে, সে টাকা ছাড়া কাজে নেবে না। আগে ২,০০০ ২,৫০০ রিয়াল চাইবে। তো টাকা তো কাজ না করলে ২-৩ মাস ৪ মাস ৫ মাস কাজ না করলে টাকা পাইব কোথায় আর কি, দিয়ে যে কাজে লাগবো। তো সব চিন্তা ভাবনা করে বিদেশে যাওয়ার দরকার। বিদেশ শুধু গেলেই হয় না। তো টাকা মনে করেন আপনার ভাইয়ার কাছ থেকে এমন টাকা চাইছে, তো তার কাছে তো কোনো টাকা ছিল না। তো তার জন্য কোনো কাজে লাগতে পারেনি, আগের কাজেই জয়েন হয়েছে। তো সেজন্য মনে করেন টাকাও বেতনও কম, আবার মনে করেন কষ্ট। আর যদি না এই কাজে লাগতো তো রাস্তায় কি করতো। আর রিয়াদে তো মনে করেন বেশিরভাগ মানুষের ধরে আকামা যাদের নাই তাদেরকে ধরে ধরে মনে করেন বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো গেলেই তো মাত্র কিছুদিন হয়েছে, যদি পাঠিয়ে দেয় এর মধ্যে তো দেনা কিছু, দেনা কিছু নিজের জিনিস বিক্রি করা, তো সব কিছুই মনে করেন পড়ে রয়েছে। এখন তোর ১ টাকা দেওয়া হয়নি, তো কিভাবে দিবে। সেজন্য রিয়াদে এসে আবার দাম্মামে চলে গেছে। না হয় কি অল্প টাকা বেতনে কাজ করে আবার করতে হইতো, ওই যে রাস্তায় মানুষে কত কিছু করে। মানুষ একবার বিদেশে এসে গেলে আরো বেশি। তো বিদেশে না আসাই ভালো। আর মনে করেন রাস্তায় কত যে হাঁটছে, কত কাজ খুঁজছে, কাজ কখনো কোনো জায়গায় পায়নি। তো অনেক কষ্টে আমাকে টাকা কোথা থেকে দিবে, সে চলবে কিভাবে। তো আমি এখান থেকে হাওলাত করে তাকে ১০,০০০ টাকা পাঠাইছি। সেই টাকা দিয়ে কিছুদিন খাইছে। রাস্তায় বোতল এমনও হয়েছে যে মানুষের কাছ থেকে শোনা যে রিয়াদে বেতন কম দেয়, অল্প টাকা কাজে লেগেও তারপরে বেতন
মনে করেন বেতন কম, কিন্তু ওই যে রাস্তায় বোতল টোকায় টোকায় বেচে, এরকমও সিদ্ধান্ত নিছে সে এমন করবে। তো আপনারা সবই শুনলেন, আরও কিছু কথা আছে, আজকে এতটুকুই বললাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বোন মনে করলে। আর কোনো কথা ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।